গামী একতা ও নীলসাগর এক্সপ্রেসের শিডিউল পরিবর্তন করেছে কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ। কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ এবং বগুড়া থেকে যুক্ত হবেন মাজেদুর রহমান। শুরুতেই রাজুর কাছে যেতে চাই। রাজু, উত্তরবঙ্গের কতগুলো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে এবং বাকি রুট যেগুলো রয়েছে সেগুলোর কি পরিস্থিতি, স্বাভাবিকভাবে চলছে কিনা? লাইবা, প্রথমে যদি জানাই যে সকাল থেকে মোট 15টি ট্রেন এই কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে এই শিডিউলে থাকা 2টি ট্রেন মূলত ডিলে হয়েছে। প্রথমে নীলসাগর এক্সপ্রেসের যে সময় ছিল অর্থাৎ সকাল 6টা 45 মিনিট, সেটি পরিবর্তন করে সকাল 8টায় দেওয়া হলো। পরবর্তীতে আবার সেই শিডিউলটি পরিবর্তন করে সকাল 10টায় দেওয়া হয়েছে, যদিও সেই ট্রেনটি এখনও কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করেনি। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই, উত্তরের আরেকটি ট্রেন অর্থাৎ দিনাজপুরগামী যে ট্রেনটি একতা এক্সপ্রেস, সেটি মূলত সকাল 10টায় নির্ধারিত সময় থাকলেও সেটিকে পরিবর্তন করে বিকেল 4টায় দেওয়া হয়েছে। ফলে এই প্ল্যাটফর্ম জুড়ে সর্ব উত্তরের জেলাগুলোর যে যাত্রীরা রয়েছে, বিশেষ করে নীলফামারী, চিলাহাটি, দিনাজপুর, পঞ্চগড়ের যে যাত্রীরা রয়েছে, সেই যাত্রীদের বলতে গেলে যে হতাশা নিয়ে এই প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘ সময় যারা সকালে সেহেরির পর এই প্ল্যাটফর্মে এসেছে তাদের অপেক্ষা করতে হচ্ছে। একদিকে দক্ষিণের যাত্রী যারা রয়েছে, যারা ঘরে ফিরছে দেশের দক্ষিণাঞ্চলের মানুষরা, তাদের মুখে উচ্ছ্বাস, আনন্দ, উল্লাস, আর অন্যদিকে উত্তরের যাত্রী যারা রয়েছে তাদের মধ্যে অনেকটাই হতাশা বিরাজ করছে। আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে সকাল 11টা নাগাদ মূলত উত্তরের সর্বোত্তরের পাঁচ জেলার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে। এ নিয়ে আরও বিস্তারিত জানতে আমরা একটু যেতে চাই বগুড়ায়। বগুড়া আমাদের সহকর্মী মাজেদ রয়েছে। মাজেদ, জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি, উদ্ধার কাজ কি শেষ হলো কিনা এবং কখন নাগাদ উত্তরের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক করা যাবে? আর যারা বাড়ি ফিরছেন তাদের আসলে বাড়ি ফেরার প্রক্রিয়াটা কি, বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা বা অন্য কোনো মাধ্যমে তারা ফিরছেন কিনা? মাজেদ। ধন্যবাদ রাজু। আপনি যেমনটি বলছিলেন যে শিডিউল বিপর্যয় কমলাপুর রেল স্টেশনে, আসলে গতকাল যে এখানে নীলসাগর ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পরে যে বিপর্যয় সেটা কিন্তু দেখা দিচ্ছে। শুধু এই রুটে প্রায় হাজার হাজার যাত্রীরা এখানে যে দুর্ভোগ পোয়াচ্ছে সেটি কিন্তু আমরা এর আগে দেখিয়েছি। আর এই যে বর্তমানে যে অবস্থাটা, যে এখানে রিলিফ যে 2টি ট্রেন এখানে এসেছিল, যে সেই 2টি ট্রেন রেল লাইন থেকে সরিয়ে কিন্তু ট্রেনের বগিগুলোকে পাশে রেখেছে এবং তারা বলছেন যে উদ্ধার কাজ এখানে আপাতত শেষ। কারণ এই যে বগিগুলি সেটা হয়তো ঈদের পরে এখান থেকে সরানো হবে, যেহেতু রেল লাইনের বর্তমানে যে অবস্থাটা সেটি তো হলো রেল লাইনের যে সংস্কারটা সেটি করা হবে। এখানে 29 ফিট যে রেল লাইন সেটি নতুন করে আবার করা হচ্ছে। আমরা এই কাজগুলো দেখছি যে কালকে সকাল রাত 8টা থেকে শুরু করে এখন পর্যন্ত যে রেলওয়ে কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু সবাই এই কাজে নিয়োজিত রয়েছেন এবং তারা আশা প্রকাশ করেছেন যে 12টার মধ্যে হয়তো এই রেল লাইনের কাজ শেষ হবে। তারপরে কিন্তু যে এখানে ট্রেন চলাচল, সরাসরি যে ট্রেন চলাচল সেটি কিন্তু শুরু হবে। আর এখানে একটু বলে রাখি যে গতকাল যে রেলে যে বগিচ্যুত যেটি হয়েছিল, 9টি বগি লাইনচ্যুত হয়েছিল, সেটি কারণে এখানে প্রায় শতাধিক যাত্রী এখানে আহত হয়েছিলেন এবং কিছু যাত্রী হাসপাতালে ভর্তিও আছেন এখন পর্যন্ত, নওগাঁ এবং আদমদিঘি হাসপাতালে। আর অন্য যাত্রীগুলো তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে কিন্তু তাদের বাড়ি বাড়ি চলে গেছেন। আর বর্তমানে যে অবস্থাটা সেটি হলো উত্তর অঞ্চলে যে ট্রেনগুলো আসতেছে সেই ট্রেনগুলো যে উত্তর অঞ্চলের আগে, দুর্ঘটনার আগে যে স্টেশন রয়েছে স্টেশন, সেখান থেকে আবার ফিরে যাচ্ছে। আর যেটি হলো দক্ষিণ এবং পূর্বাঞ্চলের ট্রেনগুলো সান্তাহার স্টেশনে থামছে এবং সেখান থেকে কিন্তু আবার চলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু রেল চলাচল অব্যাহত আছে, কিন্তু দুর্ভোগ রয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার ট্রেনের যে দুর্ঘটনাস্থল তার সর্বশেষ অবস্থা।